হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রথমেই বলে রাখি শুভ শারদিয়া। আজকে আমরা যাচ্ছি সাউথ কলকাতার কিছু অসাধারণ প্যান্ডেল হপিংয়ে। চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। সকাল সকাল আমরা ট্রেনে চেপে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমিও দেখতে চাই, মানে আমাকে আর মনে নেই কারণ আমি অনেকদিন করি না। আপনারা হয়তো আমাদেরকে ভুলে গেছেন, কিন্তু we are back with a new vlog. তো তোমরা তো এখানে শুনতেই পেলে অনেকদিন যেহেতু ভিডিও বানাইনি, তোমাদের হয়তো আমাকে মনে নেই। যাই হোক, এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। অবশেষে মেট্রো চলে এলো আর মেট্রোতে আমরা উঠে পড়লাম। আজকে আমরা নেমেছিলাম কালীঘাট মেট্রো স্টেশনে, আর কালীঘাট মেট্রো স্টেশনের 5 নম্বর গেট থেকে বেরিয়েই প্রথমে যে প্যান্ডেলটা আমাদের চোখে পড়েছিল সেই প্যান্ডেলটাই প্রথমে চলে গেছিলাম। প্যান্ডেলের চারিদিকটা প্রদীপ দিয়ে সাজানো ছিল, আর মায়ের রূপ তো ছিল অসাধারণ। লাল পাড় সাদা শাড়িতে খুবই সুন্দর লাগছিল। এই প্যান্ডেল থেকে বেরিয়েই হাঁটা পথে 2 মিনিটের ডিস্টেন্সে আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম গন্তব্যে দেশপ্রিয় পার্কের পুজো দেখতে। এবছর তাদের থিম ছিল সবচেয়ে বড় জাহাজ। দূর থেকে কিন্তু দারুণ লাগছিল। প্রতিবারের মতো মায়ের রূপ কিন্তু ছিল অপরূপ, চোখ সরানোই যাচ্ছিল না। এরপর আমরা গেছিলাম ত্রিধারার প্যান্ডেল দেখতে, যেই প্যান্ডেলটা এবার খুবই ভাইরাল ইনস্টাতে। তোমরা হয়তো দেখেছো রাতের বেলা শিবতাণ্ডব। আমরা যেহেতু সকালে গেছিলাম তাও মন্দ লাগছিল না, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকটা তো অপরূপ সুন্দর বানিয়েছিল। এই প্যান্ডেলের থিমে কিন্তু এবার অনেক কিছু ছিল দেখার, যেটা ঘুরতে অনেকটা সময় লেগেছিল। তোমরা এবার এই প্যান্ডেলটা কারা কারা দেখেছো অবশ্যই জানিও। ত্রিধারার প্যান্ডেল থেকে বেরিয়েই আমরা পাশে আরেকটি পুজো মণ্ডপে গেছিলাম। সেখানে ফাঁকা থাকায় আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। এরপর আমরা ম্যাজিক স্কোয়ারের রাস্তায় চলে গেছিলাম, যেটা সবার কাছে ইমোশন। আর ঠাকুর নিয়ে তো বলার ভাষা নেই, এত সুন্দর ছিল মায়ের রূপ। যেহেতু আজ অনেক সকালে বেরিয়েছিলাম আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই প্রথমেই চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য। আর এখানে আমরা সবাই মিলে একটু ধোসা খেয়ে নিয়েছিলাম। সেখান থেকে বেরিয়েই চারিদিকে দেখি সারি সারি ঢাকিরা ঢাক নিয়ে রোড শো করছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। আর তারপরে কিন্তু আমরা বেশ কয়েকটি আরও পুজো মণ্ডপ দেখেছিলাম, আর এই প্যান্ডেলটা তো আমার দারুণ লেগেছিল। এই প্যান্ডেলের থিম ছিল খরা। এরপরেই আমরা চলে এসেছিলাম যতীন দাস পার্কের পাশের পুজোটা দেখতে। মায়ের রূপ অসাধারণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর প্যান্ডেলের ভেতরের কারুকার্য এতটাই সুন্দর যে সকলকে ভালো লাগতে বাধ্য। আমরা এই প্যান্ডেলের ভেতর অনেকটা টাইম কাটিয়েছি আর অনেকটা সময় মাকে দর্শন করেছিলাম। তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এই প্যান্ডেলে গেছো কমেন্ট বক্সে লিখতে ভুলো না যেন। আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।